আপনার বন্ধু তো সেই যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আপনার বন্ধু তো সেই যার সামনে পাপ করতে আপনার লজ্জা লাগে। আপনার বন্ধু তো সেই যার সামনে গুনাহ করতে আপনার শরম লাগে। আর আপনার শত্রু হলো সেই যার সামনে পাপ করতে আপনার স্বাচ্ছন্দ্য ফিল হয়। তার মানে যে দুইজন বন্ধু একসাথে মিলে সিগারেট খান, ও আপনার প্রকৃত বন্ধু না। যে বন্ধু আপনাকে সুদের লেনদেন করতে সহযোগিতা করে, সে আপনার প্রকৃত বন্ধু না। যে বন্ধু আপনার কাছে হারাম খেলা দেখার জন্য চাঁদা চায় বা আপনাকে সম্পৃক্ত থাকতে বলে প্রজেক্টর কেনার জন্য, ভাড়া নেওয়ার জন্য, এখন তো নতুন সিস্টেম, তাই না? মোড়ে মোড়ে অমুক এমপি সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, নতুন চেয়ারম্যান, নতুন এমপি, নতুন দায়িত্বশীল, তাদের দায়িত্বের ফুটানিগিরি দেখানোর জন্য, নিজের সম্মান বৃদ্ধির জন্য মোড়ের মাথায় কোন চেয়ারম্যান সাহেব বড় প্রজেক্টর দিতে পারে, কোন চেয়ারম্যান সাহেব বড় এলইডি দিতে পারে, কারটা দেখতে কত সুন্দর, কার এলইডিতে খেলা ভালো বেশি দেখা যায়, কার সাউন্ড সিস্টেম ভালো, কার খাবানোর সিস্টেম ভালো, খাওয়ানোর সিস্টেম ভালো, কোন অমুক নেতা তমুক নেতা, ছাত্ররা, যুবকরা, তরুণরা মিলে আজকে এই যে মোড়ের মাথায়, বাজারের মাথায় বা বিভিন্ন স্কুল মাঠে বিশাল প্রজেক্টরের আয়োজন করে, এলইডির আয়োজন করে যারা অর্থায়ন করতেছেন বা দেখা যাচ্ছে যারা সাময়িক শ্রম দিচ্ছেন, মনে রাখার চেষ্টা করবেন, এই হারামের সাথে জড়িত হয়ে যত মানুষ ঈমান হারাবে, যত মানুষ পাপের পথে চলবে, ওই যে চেয়ারম্যান সাহেব টুপি পরা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা দাবি করে, কিন্তু হারাম কাজে সহযোগিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যত মানুষে হারাম খেলার সাথে জড়িত হবে, সবার একটা করে পাপ ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, কার যে দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে সেখানে এই খেলা দেখানোর, হারাম উদযাপনের, নানা রকম সিনেমার আয়োজনের, নানা রকম হারাম উদযাপনের ব্যবস্থা আয়োজন করে দিয়েছে, তার আমলনামায় জড়িত হবে। আপনি 10 টাকা চাঁদা দিয়েছেন, আপনার দোকানে গিয়ে চাঁদা চেয়েছে, হারাম খেলা দেখানো হবে, হারাম এই জোয়ার আয়োজনে সম্পৃক্ত হতে হবে। 10 টাকা দিয়েছেন আপনি খিচুড়ি রান্না করার জন্য, খেলা প্রদর্শন করার জন্য, মনে রাখার চেষ্টা করবেন, এই 10 টাকার কারণে যত মানুষ হারাম কাজে জড়িত হবে, সবার একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। কেন? আপনি হারাম কাজে সহযোগিতা করেছেন তাই। যদিও আপনার টুপি পরা, যদিও আপনার দাঁড়িয়ে আছে, যদিও আপনি সমাজে বড় সম্মানিত একজন মানুষ, কিন্তু সম্মান আল্লাহর কাছে জিরো। আপনি পাপের কাজে সহযোগিতা করেছেন, আপনি গুনাহে জারিয়ার কাজে সহযোগিতা করেছেন, আপনার কারণে সমাজের হাজারো যুবক গুনাহের সাথে সম্পৃক্ত হয়। আপনার টাকায় কেনা প্রজেক্টরে, আপনার সহযোগিতার প্রজেক্টরে সমাজের হাজারো তরুণ, হাজারো যুবক যুবতী তারা আজকে এই জুয়ায় সম্পৃক্ত হচ্ছে, হারাম খেলা দেখতেছে। এমন কোন মোড় নাই যে মোড়ে প্রজেক্টরের আয়োজন নাই, এমন কোন মোড় নাই যে মোড়ে ওই অমুক হারাম খেলার কোনো তার মানে সরঞ্জাম নাই। কোথাও আছে পতাকা, কোথাও আছে নানা রকম আয়োজন। এগুলার সাথে ন্যূনতম আর্থিক সহযোগিতা বাদ দিলাম, যদি সময়ের সহযোগিতাও থাকে, তবুও যত মানুষ আপনার মাধ্যমে পাপিষ্ট হবে, সবার একটা করে গুনাহের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। কথা কি বুঝতে পারেন?